চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এসিআই গ্রুপ সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে এসিআই গ্রুপ সম্প্রতি তাদের এসিআই ফার্মাতে এই সার্কুলারটি প্রকাশ করেছে এবং প্রথমেই তারা উক্ত সার্কুলারটিতে তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে কিছুটা তথ্য এখানে সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছে। এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে পড়ে নেবেন। তো তারা যেই পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ এবং এই পদটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আপনি যদি এই পদটিতে বা এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান, তাহলে আপনাকে যে সকল দায়িত্বগুলো পালন করতে হবে বা আপনার যে রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। অবশ্যই আপনাকে প্রতিষ্ঠানের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো সম্পর্কে ইনফরমেশন বা তথ্য রাখতে হবে এবং সেই প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে অবশ্যই আপনাকে বিভিন্ন ফার্মাসিস্টের কাছে জানাতে হবে এবং আপনাকে বিভিন্ন প্রকার যে প্রেসক্রিপশন রয়েছে সেগুলো আপনাকে তৈরি করতে হবে এবং অবশ্যই বাজারের যে চলমান একটি চাহিদা রয়েছে ওষুধ শিল্পে, সেই ওষুধ শিল্পের চাহিদায় আপনারও প্রোডাক্টের একটি চাহিদা আপনাকে তৈরি করতে হবে। অবশ্যই বিভিন্ন ফার্মাসিতে যেতে হবে এবং আপনাকে সেলস অর্ডার সংগ্রহ করতে হবে এবং প্রতিষ্ঠানের বা কোম্পানির পক্ষ থেকে আপনাকে যে সেলস টার্গেট দেওয়া হবে সেটিও আপনাকে অর্জন করতে হবে। উক্ত সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে অবশ্যই যেকোনো বিষয় থেকে আপনি যদি গ্র্যাজুয়েট পাশ করে থাকেন তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই এসএসসি লেভেল পর্যন্ত আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে হবে। অর্থাৎ আপনি যেকোনো বিষয় থেকে যদি অনার্স পাশ করে থাকেন তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এসএসসি লেভেল পর্যন্ত অবশ্যই আপনাকে বিজ্ঞান বিভাগের কিন্তু ছাত্র হতে হবে। তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত আপনি বিজ্ঞান বিভাগের ছাত্র আপনাকে হতে হবে। অনার্স আপনি যেকোনো বিষয় থেকে পাশ করলেই হবে। আপনি এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। সিজিপিএ যেটি রয়েছে অবশ্যই 2.5 এর উপরে আপনার সিজিপিএ থাকতে হবে। যদি 2.5 এর নিচে আপনার সিজিপিএ থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না এবং এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান বাংলাদেশের যেকোনো জায়গায় আপনাকে তারা পোস্টিং করে দিবে। সুতরাং বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করতে আগ্রহী এই ধরনের প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করবেন এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী বয়স সর্বোচ্চ 32 বছর হতে পারবে। যদি 32 বছরের বেশি আবেদনকারী বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না। তো উক্ত সার্কুলারটিতে বা এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান অবশ্যই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে একটি আকর্ষণীয় বেতন প্যাকেজ তারা প্রদান করবে। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে, ফেস্টিভ্যাল বোনাস রয়েছে, এছাড়া সেলস ইনসেনটিভ রয়েছে, বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে, এছাড়া মেডিকেল বেনিফিট রয়েছে, প্রফিট শেয়ার কোম্পানির পক্ষ থেকে প্রদান করবে যেটির একটি অংশ আপনি পাবেন। এছাড়া আপনার ক্যারিয়ার প্রোগ্রেশনেরও একটি সুযোগ তারা প্রদান করবে। তো উক্ত সার্কুলারটিতে আপনি যদি একজন আগ্রহী এবং যোগ্য প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনাকে কিন্তু তারা এই সার্কুলারটিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছে এবং এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। আর এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে, কুরিয়ারে, ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না। তারা যে সকল নির্ধারিত স্থান, তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে আপনি সেই সকল নির্ধারিত স্থানে, নির্ধারিত তারিখে, নির্ধারিত সময়ে গিয়ে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করবেন। অবশ্যই এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া কিন্তু সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। সুতরাং আপনি সকাল ৯টার মধ্যেই বাংলাদেশের যেকোনো একটি স্থানে গিয়ে তাদের যে স্থানগুলো উল্লেখ করা রয়েছে সেই সকল উল্লেখিত স্থানগুলোর মধ্যে যেকোনো একটি স্থানে গিয়ে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন এবং আপনারা যখন এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাবেন তখন সঙ্গে করে যে সকল কাগজপত্রগুলো নিয়ে যাবেন সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন অবশ্যই আপনি সঙ্গে করে একটা আপডেট সিভি নিয়ে যাবেন এবং সাম্প্রতিক তোলা ২টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে করে নিয়ে যাবেন এবং আপনার যে এনআইডি কার্ড রয়েছে বা ন্যাশনাল আইডি কার্ড রয়েছে সেটির অরিজিনাল এবং ফটোকপি উভয়ই সঙ্গে করে নিয়ে যাবেন এবং আপনার যে অল একাডেমিক সার্টিফিকেটগুলো রয়েছে অর্থাৎ আপনার যে সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো সঙ্গে করে নিয়ে যাবেন এবং অবশ্যই সঙ্গে করে মার্কশিটও আপনি নিয়ে যাবেন। অরিজিনাল এবং ফটোকপি উভয় সঙ্গে করে নিয়ে যাবেন। অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট এবং মার্কশিটগুলো রয়েছে সেগুলোর অরিজিনাল এবং ফটোকপি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন এবং আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডেরও অরিজিনাল এবং ফটোকপি উভয় সঙ্গে করে নিয়ে যাবেন।
তো বাংলাদেশের বিভিন্ন জেলায় এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু জেলার নাম তারা এখানে উল্লেখ করেছে। প্রায় ৯ টি জেলার নাম তারা উল্লেখ করেছে। এই ৯ টি জেলাতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলমান থাকবে এবং ৯ টি জেলার যে বিস্তারিত ঠিকানাগুলো রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন প্রথমে রয়েছে ঢাকা, নভো টাওয়ার, লেভেল নাম্বার ৫, ২৭০, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা ১২০৮। ঢাকাতে তারা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে আগামী ২২ ও ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ স্যাটারডে টু মানডে, অর্থাৎ ২২ থেকে ২৪শে ফেব্রুয়ারি এই ৪ দিন বা ৩ দিন এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলমান থাকবে। আপনি অবশ্যই উল্লেখিত তারিখেও যে নির্ধারিত সময় রয়েছে সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে তাদের এই নির্দিষ্ট স্থানটিতে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন যারা ঢাকাতে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। এরপর রয়েছে চট্টগ্রাম। চট্টগ্রামে যে স্থানটি রয়েছে নন্দন হাউজিং সোসাইটি, রোড নাম্বার ১, প্লট নাম্বার ২৮, পোস্ট অফিস ফিরোজ শাহ, PS আকবর শাহ, চট্টগ্রাম, RCC বিল্ডিং। চট্টগ্রামে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া আগামী ২২শে ফেব্রুয়ারি ২০২৫ স্যাটারডেতে চলমান থাকবে। অবশ্যই আপনারা যারা চট্টগ্রামে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই আগামী ২২শে ফেব্রুয়ারি ২০২৫ উল্লেখিত স্থানে গিয়ে উপস্থিত হবেন সকাল ৯টার মধ্যে। এরপর রয়েছে রংপুর, হাউস নাম্বার ২৭১/১, রোড নাম্বার ৫, মালতোল, রংপুর। ডেট যেটি রয়েছে ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ সানডে। এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া রংপুরে চলবে। এরপর রয়েছে ময়মনসিংহ যেটি রয়েছে ১১/খ, খাসিউর, জেল রোড, ময়মনসিংহ। ডেট যেটি রয়েছে ২২শে ফেব্রুয়ারি ২০২৫ স্যাটারডে। এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া ময়মনসিংহে চলবে সকাল ৯টা থেকে। অবশ্যই আপনারা উক্ত স্থানটিতে গিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। এরপর রয়েছে কুমিল্লা, হোল্ডিং নাম্বার ২৬২/খ, দহরমপুর স্টেশন রোড, কুমিল্লা। ডেট যেটি রয়েছে ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ সানডে। এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চট্টগ্রামে চলবে। এরপর রয়েছে রাজশাহী, হাউস নাম্বার ৩০৭, রোড নাম্বার ২, পদ্মা রেসিডেন্সিয়াল এরিয়া, রাজশাহী। ডেট যেটি রয়েছে ২২শে ফেব্রুয়ারি ২০২৫ স্যাটারডেতে। এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া রাজশাহীতে চলমান থাকবে। এরপর রয়েছে বগুড়া, প্লট নাম্বার ২৯২১, হোল্ডিং নাম্বার ১৩৬০, ভিলেজ যেটি রয়েছে থনথনিয়া, মাহবুবনগর, গোয়াইল রোড, কোলগাড়ি, বগুড়া সদর, বগুড়া। এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া বগুড়াতে আগামী ২২শে ফেব্রুয়ারি ২০২৫ চলমান থাকবে। অবশ্যই যারা বগুড়াবাসী রয়েছেন তারা অবশ্যই আগামী ২২শে ফেব্রুয়ারি ২০২৫ উল্লেখিত বগুড়ার যে স্থান রয়েছে সেই স্থানটিতে ৯টার মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। এরপর রয়েছে বরিশাল, আরিফ মেনশন, ওল্ড এডুকেশন শিক্ষা বোর্ড অর্থাৎ পুরাতন শিক্ষা বোর্ডের সামনে, হোল্ডিং নাম্বার যেটি রয়েছে ২৯৯, ফরেস্ট লেন, নবাবগ্রাম রোড, বরিশাল। বরিশালে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া আগামী ২২শে ফেব্রুয়ারি ২০২৫ চলমান থাকবে। এরপর রয়েছে সর্বশেষ যে স্থানটি সেটি হচ্ছে যশোর, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, অপোজিট সাইড, শাস্ত্রা, কোতোয়ালি, যশোর। যশোরে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া আগামী ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ চলমান থাকবে। আপনারা যারা যশোরে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই আগামী ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ সানডেতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় সকাল ৯টার মধ্যে গিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। তো বাংলাদেশের এই ৯টি জেলায় এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলমান থাকবে। তার মানে বিষয়টি এমন না যে শুধু এই ৯ জেলার প্রার্থীরাই এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরাই এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এই সকল উল্লেখিত জেলাগুলোতে তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয়, যে কারণে উল্লেখিত জেলাগুলোতে তারা এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে। আপনার কাছে উল্লেখিত স্থান বা উল্লেখিত জেলাগুলোর মধ্যে যে জেলাটি বা যে স্থানটি কাছে মনে হবে আপনি সেই স্থানটিতে যাবেন এবং এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করবে। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশ করা হয়েছে। বিডিজবসের ফ্রন্টে গেলে আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এই সার্কুলারটি সংগ্রহ করতে পারেন, বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং জেনে নেওয়ার পরে আপনি যদি নিজেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থী মনে করেন অবশ্যই আপনি এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে ওই সার্কুলারটি সংগ্রহ করতে পারেন, বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।